আসসালামু আলাইকুম, আমি আশিক বলছি আর আপনারা দেখছেন ইন্টারনেট স্কুল। আপনি যদি আমার মতো ইংলিশে দুর্বল হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। হ্যাঁ, আজকে আমি আপনাদের সাথে এমন একটি অ্যাপ্লিকেশন শেয়ার করতে চলেছি যে অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আপনারা পৃথিবীর যে কোনো ভাষাকে বাংলায় রূপান্তর করতে পারবেন, তাও আবার একটি ক্লিকে। বিশ্বাস হচ্ছে না? ভিডিওটা পুরোটা দেখতে থাকুন, তাহলে আপনারা বিশ্বাস করতে পারবেন। এই অ্যাপ্লিকেশনটি দ্বারা আপনারা যেকোনো দেশের ভাষাকে বাংলায় রূপান্তর করতে পারবেন, ১। দ্বিতীয় হচ্ছে আপনারা যতটুকু সিলেক্ট করে দিবেন, ইংলিশ, চায়না যেকোনো ভাষা যতটুকু সিলেক্ট করে দিবেন ঠিক ততটুকুই বাংলাতে রূপান্তর হয়ে যাবে। আমরা গুগল ট্রান্সলেটে দেখেছি যে আমরা যেই ইংলিশটাকে বাংলায় রূপান্তর করতে চাই সেটাকে গুগল ট্রান্সলেটে নিয়ে লিখতে হয় অথবা পেস্ট করতে হয়, তারপরে বাংলাটা আসে। কিন্তু আজকে আমি আপনাদেরকে যেই অ্যাপ্লিকেশনটা শেয়ার করব সেই অ্যাপ্লিকেশনটার মাধ্যমে আপনারা শুধুমাত্র একটি ক্লিকেই যে কোনো দেশের ভাষা বাংলাতে রূপান্তর হয়ে যাবে। তাহলে চলুন শুরু করা যাক আজকে ভিডিওটি শুরু করার পূর্বে যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি অবশ্যই অন করে রাখবেন, যেন আমরা নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় সবার আগে। সেক্ষেত্রে আমরা এখান থেকে চলে যাব প্লে স্টোরে আসার পর এখানে আমরা ট্রান্সলেট স্ক্রিন লিখে সার্চ করার পর অ্যাপসটি আপনারা দেখতে পারবেন। তো আমরা এখান থেকে সিম্পলি এই অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করার জন্য আমি এখানে ইনস্টলে ক্লিক করব। আমার অ্যাপ্লিকেশনটি এখান থেকে ইনস্টল হয়ে গেছে। এখন আমি অ্যাপ্লিকেশনটাকে ওপেন করব। ওপেন করার আগে আমার মোবাইলটাতে এই অ্যাপ্লিকেশন সম্পর্কে একটু পারমিশন চাচ্ছে। আমি এখান থেকে পারমিশনটা দিয়ে নিলাম, দেন এখানে কনফার্ম করে দিলাম। এখন আমি এখান থেকে ওপেন করব। ওপেন করার পর আপনাদের এখানে পারমিশন চাবে। আগে আমারটাতে একটু আগেই পারমিশন চাই, সেজন্য আগে দিয়ে নিয়েছি। আপনারা এখান থেকে একটা টিউটোরিয়াল দেখাচ্ছে কীভাবে কাজ করবেন, তো এখান থেকে আমরা ক্লোজ করে দিলাম, আমাদের এটা দরকার নেই। এখান থেকে আমরা এই যে গুগল ট্রান্সলেটের অপশনটি দেখতে পাচ্ছি, এখানে আমাদের দুটো রয়েছে, ফর্ম এবং টু। ফর্ম হচ্ছে আপনি যে ভাষাটাকে ট্রান্সলেশন করতে চাচ্ছেন, হয় বাংলা নয় ইংলিশ অথবা চায়না, এরকম যে কোনো ভাষাই হোক না কেন, সেটা ক্ষেত্রে আপনারা এটা সিলেক্ট করবেন। এখান থেকে আপনারা যে ভাষাটা সিলেক্ট করবেন সেটা থেকেই বাংলাতে রূপান্তর হবে। তো আমরা এখান থেকে ইংলিশই থাকুক ইংলিশই সিলেক্ট করবো, দেন আমরা এখানে টু এর জায়গায় বাংলা দিয়ে দেব, অথবা আপনারা যেই দেশের থাকবেন সেই দেশের সিলেক্ট করবেন। তো এখান থেকে আমি ক্লোজে ক্লিক করে দিলাম। ক্লোজে ক্লিক করে দেওয়ার পর এখানে নিচে আসলে আমি আরও কিছু সেটিংস দেখতে পাচ্ছি। তো আমরা এখান থেকে সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পর আপনার এই সেটিংসগুলো যেভাবে ইচ্ছা আপনারা সেভাবে এখান থেকে করতে পারেন। কীরকম হবে, ট্যাবলেট সাইজ, কম্পিউটার সাইজ, এরকম করতে পারবেন। তো এখান থেকে আমি কোনো সেটিংসে হাত দিলাম না, আপনারা চাইলে দিয়ে নিতে পারেন। তো আমাদের কাজ কিন্তু মোটামুটি এতটুকুর ভিতরেই শেষ। সেজন্য আমরা যেই এক ক্লিক হবে সেটার ক্ষেত্রে আমরা এখানে ট্রান্সলেট অন দেখতে পাচ্ছি, এটাতে আমরা একটা ক্লিক করব। একটা ক্লিক করার পর এখানে সেটিংসে চলে যাব। সেটিংসে যাওয়ার পর এখান থেকে আমরা পারমিশন দেব। আমাদের অ্যাপসটাকে আমরা এখান থেকে পারমিশন দেবো যে হ্যাঁ, আমাদের মোবাইল থেকে আপনি যা কিছু করতে পারেন। তো এখান থেকে আমরা সিম্পল আরেকটা ক্লিক করবো। আরেকটা ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সবুজ হয়ে গেছে। তো এখান থেকে ডো নট শো এগেইন আমরা এটাতে ক্লিক করে যান, স্টার্ট নয় ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন একটি অপশন কিন্তু আমাদের চালু হয়ে গেছে। একটি অপশন কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি চালু হয়ে গেছে। তো আমরা এই অপশন থেকেই কাজ করব। এই অপশনটাতে একটা ক্লিক করলেই হবে। তো সেজন্য আমাকে চলে যেতে হবে গুগল ক্রোমে আমি আগে থেকে কিছু ইংলিশ টাইটেল নিয়ে রাখছি। তো এখান থেকে আমি এটাকে আপনাদেরকে দেখানোর জন্য আগে থেকে নিয়ে আসছি। তো এটাকে আমরা বাংলাতে রূপান্তর করবো। এখানে কিছু কোয়েশনের অ্যান্সার আছে, সো এগুলো আমরা এখন বাংলাতে রূপান্তর করব। সেজন্য আমরা এমন জায়গায় সেট করব যেখান থেকে আমাদের প্রয়োজন, আর এমন জায়গা থেকে সিলেক্ট করব আমরা কিন্তু পরবর্তীতে এতে বড় বা ছোটো করতে পারবো না। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে এটাতে এমন জায়গায় সেট করবো যেখান থেকে আমরা ফুল এরিয়াটা নিতে পারি। তো আমি এখান থেকে এখান থেকে সিলেক্ট করলাম, দেন জাস্ট একটা ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু হালকা থেকে আরও গাঢ় হয়ে গেছে। তো এখানে আমরা এটাকে সিম্পলি টেনে আমাদের ফুল টাইটেলটার উপরে ছেড়ে দেব। দেন আমরা এখানে এটাকে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন ইংলিশটা কিন্তু বাংলাতে রূপান্তর হয়ে গেছে। মানে আমি বলেছিলাম না এক ক্লিকে রূপান্তর হবে, তো এখানে এক ক্লিকে রূপান্তর হয়ে গেছে। আপনারা চাইলে এখানে এটাকে আবার পরিবর্তন করতে পারেন। আপনারা নিচে কিন্তু বাংলাটাকে এবার ইংলিশ করতে পারেন। তো দেখতে পাচ্ছেন ইংলিশ অথবা অন্য দেশের কান্ট্রি করতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে ইংলিশ এবং বাংলা রয়েছে। আমরা যদি এখানে এই বাংলার উপরে ক্লিক করি, আমরা অন্য কান্ট্রি চাচ্ছি। তো এখানে বাংলাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমরা আরবিকে চলে যাব। আরবিক ক্লিক করে এখানে ক্লোজ করে দিলাম।
আমাদের যে বাংলা লেখাটা ছিল সেটা কিন্তু আরবি হয়ে গেছে, ইংলিশ থেকে আরবি। বুঝতে পারছেন যে আপনারা কীভাবে কাজ করতে কীভাবে এটাতে দেখবেন। এবং আমি আবার বাংলাতে নিয়ে যাচ্ছি, বাঙালিতে আসার পর এখান থেকে ক্লোজ করে দিলাম, আবার বাংলা হয়ে গেছে। এখন আমি টাইটেলটাকে কপি করব কীভাবে? কপি করার জন্য আমরা সিম্পলি এই বাংলা লেখাটার উপর একটা ক্লিক করব। একটা ক্লিক করলে আমার সম্পূর্ণ লেখাটা কিন্তু কপি হয়ে যাবে। আমার সম্পূর্ণ লেখাটা এখান থেকে কপি হয়ে গেছে। তো ইংলিশটা আপনারা এখান থেকে কপি করতে পারবেন। এখানে আমরা যদি ইংলিশটা কপি করতে চাই তাহলে এখানে কপি দেখতে পাচ্ছি, কপির উপরে ক্লিক করে দেব। তাহলে ইংলিশটা কপি হয়ে যাবে। আর আমরা যদি এখানে বাংলা কপি করতে চাই তাহলে বাংলার উপরে একটা ট্যাপ করব, কপি হয়ে যাবে। এখন আমি চাচ্ছি যে ইংলিশটা লেখা আছে সেটা আমার সামনে গুগল আমাকে ট্রান্সলেট করে পড়ে শোনাবে। তো সেজন্য আমি এখানে এই যে দেখতে পাচ্ছেন স্পিকার, এটাতে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাকে সম্পূর্ণটা পড়ে শোনাচ্ছে। তো দেখতে পাচ্ছেন গুগল কিন্তু আমাকে সম্পূর্ণটা পড়ে শোনালো। এবং আপনারা যদি ইংলিশ না পড়তে পারেন, দুর্বল হয়ে থাকেন, তাহলে আপনারা এখান থেকে এটা ইউজ করতে পারেন। তো আপনাদেরকে আমি মোটামুটি বোঝাতে পেরেছি হয়তোবা কীভাবে এই অ্যাপ্লিকেশনটা ব্যবহার করবেন, আমি হয়তোবা আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো মোটামুটি এই ছিলাম আজকে ভিডিও। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে থাকে এবং হেল্পফুল হয়ে থাকে, অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন।